ধর্ম অবমাননার অভিযোগ তুলে ময়মনসিংহে দীপু নামে এক হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়, যা নিয়ে তোলপাড় পুরো দেশ। এবার এ নিয়ে উদ্বেগ জানালো ভারত। এই ঘটনায় কি বলল নয়াদিল্লি? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে প্রায় এক সপ্তাহ ধরে উত্তপ্ত বাংলাদেশ। গুঞ্জন রয়েছে হত্যাকারী ফয়সাল সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছেন, যাকে কেন্দ্র করে আবারও নতুন টানাপোড়েনে ভারত বাংলাদেশের সম্পর্ক। এই অস্থিরতার মাঝেই ধর্ম অবমাননার অভিযোগে 18 ডিসেম্বর ময়মনসিংহে নৃশংসভাবে দীপু নামে এক হিন্দু যুবককে হত্যা করা হয়। যদিও ওই যুবকের ধর্ম অবমাননার বিষয়ে রয়ে গেছে ধোঁয়াশা। দীপু নামের ওই যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় আওয়াজ তুলেছে রাজনৈতিক দল থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। উঠছে কঠোর বিচারের দাবি। এর মধ্যেই উদ্বেগ জানালো নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন উল্লেখ করে 21 ডিসেম্বর এক বিবৃতিতে জানান, বাংলাদেশের পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা। এদিকে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী নেতারা এখনও ভারতে পলাতক। এর মধ্যে কিছু রাজনৈতিক দলের অভিযোগ, ওসমান হাদির হত্যাকারীকেও আশ্রয় দিচ্ছে দেশটি। এমনকি দাবি করা হচ্ছে ভারতে বসেই হাদিকে হত্যার ছক কষা হয়েছে, জানিয়ে ভারত বিরোধী উত্তেজনা দেশে নতুন করে সরব হয়েছে। সন্ত্রাস, ভোটচোর, আমাদের দেশে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, হাদি ভাইকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্তে যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। দুই দেশের এই নতুন টানাপোড়েনের মাঝেই ময়মনসিংহের ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের সামনেও একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হত্যার হুমকি দেওয়া হয় বাংলাদেশি হাই কমিশনারকেও। এই অভিযোগ উড়িয়ে দিয়ে রণধীর জয়সওয়াল জানান, মাত্র 20 থেকে 25 জন বিক্ষোভকারী শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছিলেন। দূতাবাসে প্রবেশের কোনো চেষ্টাই করা হয়নি এবং অল্প সময়ের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ময়মনসিংহে নিহত দীপু দাসের বয়স ছিল 27 বছর। তিনি একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং ময়মনসিংহে ভাড়া বাসায় থাকতেন। অভিযোগ অনুযায়ী হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে উন্মত্ত জনতা তাকে মারধর করে হত্যা করে। পরে তার মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশের অভ্যন্তরেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে ইতিমধ্যেই এই ঘটনায় 12 জনকে গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পুলিশ প্রশাসনের পৃথক বিবৃতিতে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও আশ্বাস দিয়েছেন। শিহাব ইসলাম, ATN নিউজ।